হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি আবার তোমাদের প্রিয় চ্যানেলে ভূগোলেতে গোলে তোমাদের আরেকটা নতুন টপিক নিয়ে বোঝাবো বলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি। এই টপিকটার ওপর একটা নোটস। তো শুরু করা যাক আজকের ভিডিও নাকি? তো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, এই ব্যাপারটা, এই যে পৃথিবীর অভ্যন্তরভাগ, তার গঠন, এইটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খুব মানে কৌতূহল রয়েছে। সে জিওগ্রাফির লোক হোক বা না হোক, পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে সবাই মোটামুটি জানতে চায়। তাহলে এই ইন্টারেস্টিং টপিকটা নিয়ে আজকে আমরা একটু জেনে নিই কী আছে। তো ফার্স্টেই আমি এখানে সাজিয়েছি যেটা নোটসটায়। তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে একটু তোমাদের বলি, তারপর বোঝাতে থাকবো। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের ওপর পৃথিবীর উপরিভাগের ভূপ্রকৃতি অনেকাংশে নির্ভরশীল। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ কিভাবে গঠিত হয়েছে, কি শিলা দ্বারা গঠিত হয়েছে বা কি রয়েছে, তার ওপর কিন্তু আমাদের এই আর্থ ক্রাস্ট মানে পৃথিবীর যে উপরিভাগ যেখানে আমরা রয়েছি তার ভূপ্রকৃতি কিন্তু অনেকাংশে নির্ভর করছে। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে ভূবিদ ও ভূতাত্ত্বিকগণ উৎসাহী হলেও ভূ অভ্যন্তরের সমস্ত ব্যাপার সম্পর্কে ধারণা করা সম্ভবপর হয়নি। আমাদের ভূবিদ এবং ভূতাত্ত্বিকগণেরা কিন্তু এই পৃথিবীর অভ্যন্তরভাগ নিয়ে খুবই উৎসাহী, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে খুব কমই জানা গেছে। সম্পূর্ণটা কিন্তু মানে খুব সহজেই যে আমরা জেনে যেতে পারি সেটা হচ্ছে না। তবে বর্তমানে সিসমোলজির সাহায্যে পৃথিবীর অভ্যন্তরভাগের অনেক রহস্য উন্মোচিত হয়েছে। এই সিসমোলজির সাহায্যে এখন কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগের অনেক কিছু আমরা জানতে পারছি। অভ্যন্তরীণ শিলার ঘনত্ব, তাপমাত্রা এবং চাপ ইত্যাদির ওপর নির্ভর করে অভ্যন্তরীণ গঠন বা স্তর সম্পর্কে বিভিন্ন ভূতাত্ত্বিকগণ যে আলোচনা করেছেন তা নিয়ে আমরা নিম্নে এই নোটসে আলোচনা করছি। তো ফার্স্ট পয়েন্ট কি আসছে, সিসমোলজি অ্যান্ড আর্থ ইন্টেরিয়র। ভূমিকম্পের ফলে বিভিন্ন ধরনের যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, সিসমিক ওয়েভ বা ভূকম্পীয় তরঙ্গ। ভূমিকম্পের ফলে আমরা জানি যে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ এগুলো সৃষ্টি হয়, এগুলোকে আমরা কি বলি, সিসমিক ওয়েভ বা ভূকম্পীয় তরঙ্গ, যে তরঙ্গগুলো আমাদের ভূমিকে কাঁপিয়ে তোলে। ভূকম্পীয় তরঙ্গের ওপর নির্ভর করে ভূকম্পবিদ্যা নামে এক নতুন শাস্ত্রের উদ্ভব হয়েছে। এই যে ভূকম্পীয় তরঙ্গগুলো, এর ওপর নির্ভর করে ভূকম্পবিদ্যা নামে একটা নতুন পার্ট গড়ে উঠেছে। ভূকম্পীয় তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন সম্বন্ধে সম্যক ধারণা লাভ করা যায়। এই ভূকম্পীয় তরঙ্গের দ্বারাই আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের একটা সামান্য নথি পেয়ে থাকছি। তো এর পরের পয়েন্টস আসছে টাইপস অফ সিসমিক ওয়েভ। এই ভূকম্পীয় তরঙ্গ কত ধরনের, 3 ধরনের, যেটা আমি বললাম যে পি ওয়েভ মানে প্রাইমারি ওয়েভ, এস ওয়েভ হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, আর এল হচ্ছে সারফেস অর লোকাল ওয়েভ। এবার চলে যাই প্রাইমারি ওয়েভ। প্রাইমারি ওয়েভটা কি? প্রাইমারি ওয়েভ হচ্ছে যে ওয়েভটা ফার্স্ট সৃষ্টি হচ্ছে, প্রথম পৃথিবীর অভ্যন্তরে একদম কোরে সৃষ্টি হচ্ছে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কিন্তু আমি পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। দেখো, শক্ত পাথরে ইহা দ্রুত গতি সম্পন্ন, মানে সলিড পদার্থের মধ্যে দিয়ে কিন্তু এই ওয়েভটা যায় খুব তাড়াতাড়ি। সেকেন্ড হচ্ছে তরল পদার্থে ইহা ধীর গতি সম্পন্ন, লিকুইড বা তরল পদার্থের মধ্যে দিয়ে খুব ধীরে যায়। আর ভূমিকম্পের পরে প্রথম এই তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে, ফার্স্ট তৈরি হয় এই পি ওয়েভ। এরপর নেক্সট আসছে কি, সেকেন্ডারি ওয়েভ। প্রাথমিক তরঙ্গের পরেই এই গৌণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে। সেকেন্ড বৈশিষ্ট্য কি, এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না। কিসের মধ্যে দিয়ে যায় না তাহলে? তরল আর গ্যাসীয় এর মধ্যে দিয়ে যায় না।
থার্ড হচ্ছে এই তরঙ্গ মাঝারি দূরত্ব অতিক্রম করে, এর গতি কিন্তু মাঝারি, মানে বিশাল দূরত্ব এই তরঙ্গ অতিক্রম করতে পারে না। আর থার্ড হচ্ছে সারফেস অর লোকাল ওয়েভ, মানে এল ওয়েভ। এর বৈশিষ্ট্য কি? ফার্স্ট, এই তরঙ্গ সব শেষে উৎপন্ন হচ্ছে। সেকেন্ড হচ্ছে এই তরঙ্গ ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপন্ন হয় এবং ভূপৃষ্ঠকে ধাক্কা দেয়, মানে আমরা ভূমিকম্প হলে যেটা ফেস করি, আমরা যে কম্পনটা অনুভূত হয় আমাদের, সেইটা কিন্তু এই এল তরঙ্গের জন্য। এই তরঙ্গের গতিবেগ কম হলেও অধিক ধ্বংসাত্মক হয়। গতিবেগ হয়তো এই তরঙ্গের খুব কম, কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক। 4 হচ্ছে এই তরঙ্গ অন্যান্য তরঙ্গ অপেক্ষা অধিক দূরত্ব অতিক্রম করে, এটা অনেকটা দূর অবধি অতিক্রম করতে পারে। তো এখানে একটা ছবি দেওয়া হচ্ছে যে সিসমিক ওয়েভগুলো সিসমোগ্রাফে কিভাবে ধরা পড়ে। এইভাবে, এই চিত্রটা দেখে রাখো, এইভাবে সিসমোগ্রাফে ধরা পড়ে। এরপর চলে আসছি আমরা পৃথিবীর অভ্যন্তরভাগের জিনিসগুলো নিয়ে একটা ছকের আকারে। তো এই ছকটায় কী কী পয়েন্টস থাকবে? নেম অফ দ্য লেয়ার, ফার্স্ট হচ্ছে লেয়ার। নেম অফ দ্য সাব লেয়ার, এই লেয়ারের আবার ভাগ আছে, সেইগুলো আমরা এই খোপটায় লিখব। ডেপথ ইন কিলোমিটার, কত কিলোমিটার অবধি এই সাব লেয়ার বা লেয়ার রয়েছে সেইটা। ডেনসিটি, এই লেয়ারের ঘনত্ব কত সেইটা এখানে দেখাবো। কম্পোনেন্টস, কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো বলে দেবো। আর নেচার অফ পিএসএল ওয়েভ, পিএসএল ওয়েভের নেচার, প্রকৃতি এখানে কীরকম এই সাব লেয়ার বা লেয়ারে, সেটা আমরা এই খোপটায় বলবো। তাহলে ফার্স্ট আসছে কি? দ্য ক্রাস্ট, আমরা যে পৃথিবীর উপরিভাগটায় রয়েছি সেটা হচ্ছে দ্য ক্রাস্ট। এই ক্রাস্টকে আমরা আবার দুভাগে ভাগ করছি। ফার্স্ট হচ্ছে আপার ক্রাস্ট। আপার ক্রাস্টের ডেপথ কত? 0 থেকে 16 কিমি। ডেনসিটি 2.65। কম্পোনেন্টস কি? ফার্স্ট হচ্ছে ভূত্বকের এই স্তরে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ মিনারেল, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, পটাশিয়ামের পরিমাণ কম। রেডিও অ্যাক্টিভ মিনারেলগুলোর এখানে পরিমাণ কম। সেকেন্ড হচ্ছে এছাড়া সিলিকা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি উপাদান বিভিন্ন অনুপাতে অবস্থান করে। এখানে আমরা এই ক্রাস্টে কি দেখতে পাচ্ছি? তাহলে সিলিকা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ এই উপাদানগুলো দেখতে পাচ্ছি। আর কি কি দেখতে পাচ্ছি না? এই রেডিও অ্যাক্টিভ মিনারেলগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে পিএসএল ওয়েভের প্রকৃতি কীরকম? ফার্স্ট হচ্ছে এই স্তরে পিএসএল ভূকম্পীয় তরঙ্গ ধীর গতি সম্পন্ন। এই ক্রাস্টে পিএসএল কিন্তু ধীর গতি সম্পন্ন। এই স্তরে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ থাকছে প্রায় 6.2 কিমি পার সেকেন্ড। 6.2 কিমি পার সেকেন্ড। এরপর চলে আসছি লোয়ার ক্রাস্ট। লোয়ার ক্রাস্টে কি হচ্ছে? এর কত কি বলে দিয়েছিলাম দেখো এখানে, যে নেম অফ দ্য সাবলেয়ার ডেপথ কত? ডেপথ হচ্ছে 16 থেকে 40 আর ঘনত্ব 3। এর বৈশিষ্ট্য কী কী রয়েছে? ভূত্বকের এই স্তরটি সাধারণত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। কী শিলায় গঠিত? লোয়ার ক্রাস্ট ব্যাসল্ট শিলায়। অনেক সময় এই স্তরে রূপান্তরিত গ্যাব্রো শিলার উপস্থিতি দেখতে পাওয়া যায়। তাহলে ব্যাসল্ট আর গ্যাব্রো। এই স্তরে পিএসএল এর প্রকৃতি কীরকম? এই স্তরে পিএসএল তরঙ্গের গতিবেগ কিছুটা বৃদ্ধি পায়, সামান্য বাড়ে আগেরটার থেকে। তো গতিবেগ কত হয়? বেড়ে দাঁড়ায় 6.9 কিমি পার সেকেন্ড। এবার তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই লোয়ার ক্রাস্ট আর আপার ক্রাস্ট এই দুটোর মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা? কনরাড বিযুক্তি রেখা। এবার হয়ে গেল এটা ক্রাস্ট, আমাদের ক্রাস্ট লেয়ারটা। এরপর আছে দ্য মেন্টাল। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল। এবার এই মেন্টাল আর ক্রাস্টের মাঝে রয়েছে কি? মোহ বিযুক্তি। মাথায় রাখবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনেও আসে এবং খুব ইম্পর্টেন্ট। তো এবার চলে যাচ্ছি আপার মেন্টালে। আপার মেন্টালের ডেপথ কত? 40 to 700 কিলোমিটার। ঘনত্ব কত? 3.95। আর বৈশিষ্ট্য, মেন্টালের এই স্তরটি সাধারণত অলিভিন জাতীয় শিলা দ্বারা গঠিত। মাথায় রাখবে। এখানে পিএসএল এর
প্রকৃতি কীরকম? ম্যান্টলের এই স্তরে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ অনেক কম, তাই এই স্তরকে লো ভেলোসিটি জোন বলা হচ্ছে। লো ভেলোসিটি জোন। এবার আসছে লোয়ার ম্যান্টেল। লোয়ার ম্যান্টেল হচ্ছে 700 to 2900 কিলোমিটার, আর এর ঘনত্ব কত? 4.6। লোয়ার ম্যান্টেল সাধারণত আপার ম্যান্টেলের থেকে কঠিন জাতীয় শিলা দ্বারা গঠিত। মানে এই যে আপার ম্যান্টেল তার থেকে কঠিন শিলায় লোয়ার ম্যান্টেল গঠিত হয়েছে। আর পিএসএল এর বৈশিষ্ট্য, এই স্তরে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ বেড়ে যায়, বেড়ে গিয়ে কত হয়? 7.9 to 8.1 কিলোমিটার পার সেকেন্ড। এবার এই আপার মেন্টাল আর লোয়ার মেন্টালের মাঝে রয়েছে রেপিডটি ডিসকন্টিনিউটি, মানে রেপিডটি বিযুক্তি রেখা। এরপর আসছে কি? দ্য কোর, পৃথিবীর অভ্যন্তর ভাগ। এই মেন্টাল আর কোরের মাঝখানে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি। কি রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি। এবার কোরকেও আমরা দুটো ভাগে ভাগ করছি, আউটার কোর আর ইনার কোর। আউটার কোর হচ্ছে 2900 to 5150 কিলোমিটার, আর এর ঘনত্ব 12-র বেশি। এখানে লৌহ ও নিকেলের পরিমাণ থাকে 80%, লোহা আর নিকেল থাকে 80%, আর সিলিকা থাকে 20%। এই স্তরে ভূকম্পীয় তরঙ্গের মাত্রা দাঁড়ায় কত? 8 to 13.7 কিমি পার সেকেন্ড, মানে সাংঘাতিক। 8 to 13.7 কিমি পার সেকেন্ড। এরপর আসছে ইনার কোর। ইনার কোর হচ্ছে 5150 to 6371 কিলোমিটার, আর 13-র বেশি হচ্ছে এর ঘনত্ব। অপেক্ষাকৃত ভারী পদার্থ দ্বারা গঠিত হয়। এই স্তরে লৌহ ও নিকেলের পরিমাণ থাকে সর্বাধিক। লোহা আর নিকেল থাকে সর্বাধিক। এই স্তরে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ আরও বৃদ্ধি পেয়ে যায়, যা হয় 13.7 কিমি পার সেকেন্ডের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। এবার আউটার কোর আর ইনার কোরের মিডলে রয়েছে কি বিযুক্তি? লেম্যান বিযুক্তি। তাহলে হয়ে গেল। এটা আমি পুরো ছকে তোমাদের দেখিয়ে দিলাম, ছকে মনে রাখতেও সুবিধা হবে। এরপর আমি তোমাদের একটা আঁকা দেখিয়ে দিই। ডিফারেন্ট স্পিড অফ দ্য আর্থকোয়েক ওয়েভস ইন দ্য আর্থ ইন্টেরিয়র। এই ছবিটা তোমাদের দিতে হবে। এখানে ডেন্সিটিগুলো আর ওয়েভগুলো কীরকম স্পিডে যাচ্ছে সেটা দেখানো হয়েছে, সিসমোলজি স্টেশনগুলো দেখানো হয়েছে। আর এরপর আসছে এইটা, এই ছবিটায় ক্রাস্ট মেন্টাল কোর দেখানো হয়েছে, তাদের ডেপথটা দেখানো হয়েছে, আর এখানে তোমাদের বিযুক্তি রেখাগুলো দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। চলো, গুড নাইট, বাই। তোমাদের যা কিছু অসুবিধা হবে আমাকে ভিডিওর কমেন্টে জানিও, আমি তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। গুড নাইট।